নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি ইউটিউবের এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হলো মঙ্গলের বছর। মঙ্গলের বছর মানে হনুমানজির বছর। আমরা সকলেই চাই নতুন বছর আমাদের ভালো কাটুক, কিন্তু শুধু চাইলেই হবে না, বছরটিকে ভালোভাবে কাটানোর জন্য আমাদের কিছু জিনিসও মেনে চলতে হবে। এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করবে। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য একটু সহজ টোটকা মেনে চলুন, তাহলেই হনুমানজির আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে। এই বছরে যে কোনো মঙ্গলবার থেকে কাজটি শুরু করতে পারেন। একটা মাটির ছোট্ট ঘটি নিন, সেটির মধ্যে মধু ঢালুন। ঘটির মুখ অবধি মধু দিয়ে ভর্তি করতে হবে। এবার একটা লাল কাপড় দিয়ে ঘটিটার মুখ বন্ধ করে দিন। তারপর হনুমানজির মন্দিরে গিয়ে ঘটিটা রেখে দিন এবং চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালুন। প্রদীপটা হতে হবে মাটির। এরই সঙ্গে হনুমান চালিসাও পাঠ করুন। মাটির ঘটিটা হনুমান মন্দিরেই রেখে আসুন। এই কাজটি পরপর 21টি মঙ্গলবার করুন। যেই মঙ্গলবার থেকে কাজটি শুরু করবেন তারপর নিয়ম করে 21টা মঙ্গলবার এই কাজটি করতে হবে। একদিনও বাদ গেলে ফল পাবেন না। নতুন বছরে হলুদ এবং লাল রঙের জামা কাপড় যতটা সম্ভব বেশি পরার চেষ্টা করুন। আগত বছরে শুরু থেকেই হনুমানজির পুজো করুন, খুব ভালো ফল পাবেন। যারা আগে থেকেই হনুমানজির পুজো করেন তারা এই বছর খুব ভালো ফল পেতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রে কলা দানকে শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে এই বছর প্রতি মঙ্গলবার হনুমানকে বা বাঁদরকে কলা খাওয়ান। এর ফলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে। আর হনুমানকে যদি কলা খাওয়ানো সম্ভব না হয় তাহলে যে কোনো মানুষকেও কলা দান করতে পারেন। এই বছর তামার পাত্রে জলপান করুন। বাড়িতে যদি অতিথি আসে তাদেরও তামার পাত্রে জল দিন। এই বছর কাঁচ এবং স্টিলের পাত্র যতটা সম্ভব কম ব্যবহার করুন। অন্যান্য যে কোনো ধাতু ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচ এবং স্টিলের পাত্রে জল পান করবেন না। ঘরের পর্দার রং যদি খুব গাঢ় থাকে তাহলে সেই পর্দা বদলে ফেলুন। যেমন গাঢ় নীল বা কালচে ধরনের যে কোনো রঙের পর্দা না ব্যবহার করাই ভালো। নতুন বছর কাটান মাথা ঠান্ডা রেখে, সকলের সঙ্গে মিলেমিশে। বেশি উত্তেজিত হওয়া এই বছর ক্ষতি ডেকে আনতে পারে। এই কাজের ফলাফল: এই কাজ করলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আপনার। চাকরি ও ব্যবসা নিয়ে সমস্যা থাকলে কেটে যাবে। যদি বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা থাকে সেটাও পূরণ হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। দীর্ঘদিন ধরে চলে আসা ঋণের দায় থেকে মুক্তি পাবেন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এটি থেকে উপকৃত হতে পারে।